আরে ফিল্মে টোটাল গান হলো 6টা, একটা রোমান্টিক রেখেছি। যেরকম হয় একটা থিম সং আছে, একটা আইটেম সং। টোটাল আপনারা দেখবেন 6টা গান সুপার হিট হবে। এবছর পুজো পার্বণ উৎসব যা কিছু হবে এই বাংলায়, আপনারা দেখবেন ব্যান্ড পার্টিরাও ওই গানগুলোর বাজনাই বাজাচ্ছে। আপনার সব মুভির মতন এই মুভিতেও অন্য কোনো ফিল্ম হিন্দি ফিল্মের থেকে ইন্সপায়ার্ড হয়েছে? না 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 না, আরে সুর হলো 7টা, সারেগামা পাধানি, এর মধ্যেই তো গান হয় না, ওটাকে পেটাপিটি করে 6টা গানের করেছি। আপনার 14টা সুর আছে নাকি? আমার একটু আলাদা ভাষার কাহিনীর প্রতি দুর্বলতা আছে, লোকে জানে। তাই কোথায় কখন ওঠানো নামানো করার সময় ডায়লগ মিশে যেতে পারে, ওটাকে কি আমরা কপি বলবো? এটা নিন্দুকদের কথা ছাড়া আর কিছু না। আমি এখানে বাংলা সুপারস্টারদের নিয়েছি, আর নামি দামি ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর এখানে চান্স পেয়েছে। আমি তাদের চান্স দিয়েছি আর খুব ভালো কাজও করেছে। ওকে, অ্যাকচুয়ালি স্টোরিটা একটু হাটকে হয়েছে। আমাদের কোরিওগ্রাফার যে বাইরে থেকে এসেছেন, আর সেই জন্য ডান্সের স্টাইলটা একটু হাটকে হয়েছে। আমার ক্যারেক্টারটা একটু বুলবুলি চুলবুলি, ও ভেরি সুইট। সেই জন্য মনে হচ্ছে আমার ক্যারেক্টারটা আজ অব্দি আমি যতগুলো প্লে করেছি তার মধ্যে একটু হাটকে হয়েছে। আপনাদের আশা করি ভালো লাগবে, সো এনজয় করুন। না স্যার, আমি আপনাকে কখনো ছাড়বো না। আপনার জন্য যা দরকার আমি সব করতে রাজি আছি। স্যার, এই নতুন ছবি সম্বন্ধে আপনি কি বলবেন? নতুন ছবি সম্বন্ধে এটাই বলবো যে অন্য কোনো ছবিতে এসব আগে হয়নি। পিকচারে খুব নতুনত্ব আছে দেশে, মানে ভারতবর্ষে। কেবল ভারত নয়, ভারতের বাইরেও ইংল্যান্ড, লন্ডন, ফ্রান্স চারিদিকে শুটিং হয়েছে। অনেক রকম এতে মশলা আছে, দর্শকদের মনোরঞ্জন করবে, জনসাধারণের হৃদয় স্পর্শ করার মতন ফিল্মটা হয়েছে। বেস্ট এই ফিল্মটা এবছরে হবে বলে আমার আশা ও ভরসা। দেখো, আমি একটা বড় মুরগি ফাঁচিয়েছি, প্রডিউসার। ফিল্ম ভালো হোক বা খারাপ হোক ভালো বলবে। হ্যাঁ, এই 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 এরকম কনস্টিপেটেড শুনছে না কথা? শোনো, হ্যালো হ্যালো হ্যালো, এই ডাইরেক্টর। হ্যাঁ, চলো চলো আমরা যাই। হ্যাঁ, বর্তমানে এই যে ফিল্মটা বানিয়েছি ভালো হয়েছে, ভালো লাগবে সকল মানুষদের। যে স্টোরি রাইটার 1 লাইন স্টোরি করেছেন, খুব ভালো ধরনের স্টোরি বানিয়েছেন। সঙ্গীত নির্দেশক ভালো সঙ্গীত নির্দেশনা দিয়েছেন, গান ভালো হয়েছে, ডান্স ভালো হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে, মানে আমি যে চেয়েছি প্রযোজক আমাকে সবকিছু যোগান দিয়েছে, তাই জন্য আমি মনের খুশিতে সিনেমা করেছি। ভালো লাগবে, দেখুন, ভালো লাগবে। না না, কোনো দরকার ছিল কনস্টিপেটেড ফেস হাসি মুখে থাকতে বললাম, হাসলাম তো। মুখটা এরকম করার দরকার কি ছিল? দেখো, বেশি যদি না করে দেখাবি তোমার অ্যাসিস্ট্যান্টকে আমি ডাইরেক্টর করে দেবো। বললাম দেখো, প্রচুর মেকআপ ম্যান এখানে ঘুরছে। মেকআপ ম্যান নিয়ে যাবো, না না স্পট বয় নিয়ে যাবো, ওদেরই করে দেবো, ওদের করে দেবো। বললাম তো, তোমরা দাঁড়ালে না, আমরা এত করে শিখিয়ে গেলাম, তাও তুমি বললে না আমরা দাঁড়ালে বলে দিতে। ডাইরেক্টর একটু এসে গেছি। একটা চয় মেরে তোর গাল ফাটিয়ে দেবো, জানিস? দাদা সামনে তোকে আসতে হবে না, চলবে? দাদা আসো আসো, শোনো যেন এখানে দাঁড়িয়ে আছিস। আমি হলাম ফিল্মের মিউজিক ডাইরেক্টর। এই হাই হাই রাত্রি যে ফাংশন হলো, প্রডিউসারে কত গেল? ওর পয়সা জলে গেলে তোমার আর কি, কিন্তু তোমার তো পাবলিসিটি হলো, তোমার তো লাভই হলো দাদা। তারপরে তুমি এখন যে কাজ করতে যাচ্ছ, কিছু না হলেও গামছার সঙ্গে 50 টাকা দিয়ে দিলে লোকে ভাববে সুমন বাবু ভারী দয়ালু, ওর ভিতরটা একেবারে নরম। যাই হোক না কেন, পাবলিসিটি না হলে একটা ফিল্ম হিট করবে কি করে? দাদা শোনো, প্রডিউসার কি ওসব বুঝছে? ওর যেমন দরকার
রাত্রে খালি ঢক ঢক আর তার ওটা দরকার, ফিল্ম চললো কি না চললো। যাই হোক না কেন, একটা ফিল্ম 100 দিন না চললে আমার প্রাইস বাড়বে কি করে? দাদা দেখো জায়গা এসে গেছে, একটু দয়ালু টাইপের ফেস করবে, যেন দয়ালু মনে হয়, বুঝলে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আরে ধীরে ধীরে আসছে। নাও ধরো, এইটা আমি দিলাম না, দাদা দিল। দাদার ফিল্ম থেকে যেন ভালো টাকা আসে, ঠাকুরকে ডাকো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হ্যাঁ ধরো, নাও। জয় শ্রীরাম। নাও। এই দে আমার ছেলেটাকে, আমায় দে। আমার ছেলেটাকে কেন নিয়ে যাচ্ছিস আমার থেকে? এই আমায় দে, এটা আমার ছেলে, আমাকে দে। এই আমায় দে, দে। কেন নিয়ে যাচ্ছিস তুই? কেন নিয়ে চলে যাচ্ছিস আমার ছেলেটাকে? আমায় দে, আমায় দে। ও একটা পাগল। ও আগে ভালো ছিল। কি একটা সিনেমা দেখে ওর ছেলেটা গলায় দড়ি দিয়েছিল। দাদা, দাদা গো, তুমি বুঝতে পারছো না? তোমার যে সিনেমার কথাটা পেপারে বেরিয়েছিল না, এরা সেই কথাটা বলছি যেটা পেপারে বেরিয়েছিল। কেন নিয়ে যাচ্ছিস তুই? কেন নিয়ে চলে যাচ্ছিস আমার ছেলেটাকে? আমায় দে, আমায় দে। বুঝলে, বুঝলে তোমরা? দাদা আমার ভীষণ দয়াবান, যেখানেই কষ্ট দেখবে সেখানেই গিয়ে দয়া দেখাবে। বলো জয় শ্রীরাম। ভাবছিস আমার ছেলেকে নিয়ে পালিয়ে যাবি? দে আমার ছেলেকে, দে আমার ছেলেকে এক্ষুনি দে। দে দে দে। নাও। আরে নাও নাও। দাদা কি হলো? তোমার মুখটা শুকিয়ে গেল, কি হলো? আরে টাকাগুলো আমার মুখের উপর ছুঁড়ে দিয়ে চলে গেল। টাকাগুলো মুখে ছুঁড়ে দিল? দাদা ছাড়ো, ও পাগলি তো, টাকাটাকে ভেবেছে কলার খোসা, বুঝলে? ও বদ্ধ পাগলি, তুমি ওকে ক্ষমা করে দাও, বুঝলে? দাদা 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 দেখো 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 দেখো, দাদা কি স্টার্ট নিচ্ছে, দেখো দাদা, দেখো দাদা, দেখো না একটু। হে ভগবান, হে প্রভু, দাদা এ মানে ভাবছে আমাদের সিনেমার হিরো মানে নিজে নিজে স্টান্ট দেয়, কিন্তু মাঝখানে যে স্টারম্যান আছে এটা ওরা কেউ জানে না। হ্যাঁ কি স্টাইল তো দেখো বাবা। দাদা দেখো দেখো কি স্টাইল মারছে। আরে পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি রে। এই 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 বেঁচে গেল, ভগবান বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। আরে এই যা সার্কাসে গিয়ে চালা না, গাড়ি চালিয়ে দুটো পয়সা রোজগার করবি। স্টাইল মারছে স্টাইল, যেদিন খাপে খাপে পড়বি সেই দিন মরে যাবি। বাবা কি চক্কর কাছে রে। বাহ।